বিষয় অলরেডি আমার এই বিষয়ে কথাও হচ্ছে এবং আমি নিজেও এই বিষয়ে তৎপর এবং আগামী দিন দেখবেন আমরা এটা এমনিতেও আমরা করবো। কোর্টের নির্দেশ তো ঠিক আছে, কিন্তু আমরা নিজেরাই করছি এবং এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। আজকেও আমি বসবো একটু বাদে এই বিষয়গুলো নিয়ে। যে যারা মনে করছে যে পাবে না, আমি বলবো যে আপনারা পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। এখন সময়ে কথা বলবে, এর মধ্যেই আপনারা খবর পাবেন। सर, मेडिकल सेक्टर को डेवलप करने के लिए सरकार किस तरह का प्रयास ले रहे हैं? और ऑपोजिशन हमेशा जो आरोप लगाते हैं कि आप लोग रिक्रूटमेंट नहीं कर रहे हैं, मगर आज भी रिक्रूटमेंट हुआ है, तो क्या बोलना चाहेंगे? क्या तो ये इनको दिखाइए ना, उनको सुनाइए, ये जाके आप लोग दिखाइए। ये तो एवरीडे आप देख रहे हो कैसे अपॉइंटमेंट हो रहा है और साइड बाय साइड एम्प्लॉयबिलिटी भी हम लोग कर रहे हैं यहाँ पर। पहले तो ऐसा नहीं था, कुछ कभी नहीं होता था, खाली जिंदाबाद ये से भी करते थे। हम लोग तो काम करने वाला आदमी है, निकल गया राज्य के लिए, देश के लिए काम करने के लिए। इसलिए हम लोग का काम का स्टाइल ही अलग है। माननीय प्रधानमंत्री जी जिस तरह काम करते हैं हम भी करते हैं। স্যার, টিপিএসসির ক্ষেত্রে দেখা গেছে আপনারা ওয়েটিং লিস্ট থেকে এখন যারা উত্তীর্ণ হচ্ছেন তাদেরকে আপনারা রিকমেন্ডেশন দিচ্ছেন, বাকি অন্যান্য যে টিপিএসসি সেক্টরে টিসিএস, ইএফএস বা যে কম্পিটিটিভ বা কম্বাইন্ড এক্সাম বা জিআরএফ, এগুলির ক্ষেত্রে কি আপনারা ওয়েটিং লিস্টের যে প্রসেসটা সেটা চালু করবেন স্যার? না, টিপিএসসির মধ্যে কি হয়েছে, আমাদের ডাক্তারদের তো মানে মানে খুব প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে যদি আবার টিপিএসসি অ্যাডভার্টাইজমেন্ট হয়, তো যেহেতু লিস্ট তৈরি আছে এবং লিস্টের মধ্যে সাধারণত তাদের যে লিস্টটা 1 বছর অবধি, আমার যতটুকু মানে আইডিয়া আছে বা আমার যে এক্সপিরিয়েন্স, 1 বছর অবধি তার মানে সেটা বহাল থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আধিকারিককে বলেছিলাম যে আপনারা তাড়াতাড়ি করে যারা জয়েন করেনি ওই যে গ্যাপটা, সেই গ্যাপটার মধ্যে তাদের লিস্টটা টিপিএসসিকে বলুন, তারাই যেন সিলেকশন করে ওটা পাঠায়। সেই কারণে ওদেরকে করানো হয়েছে। নতুন নার্সিং অফিসার নিয়োগের ব্যাপারে কোনো না, সব বিষয়ে আমরা আস্তে আস্তে করে, আমি তো বললাম যে বিভিন্ন যেসব জায়গাগুলো আছে, এক তো নতুন পোস্ট ক্রিয়েট হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের যে স্পোক্স পারসন গভর্নমেন্টের, উনি প্রায়শই বলেন এতগুলো দপ্তরের এতগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে, ফিল আপ হয়েছে, প্রায় তো আপনারা জান সেগুলো তো আপনারা দেখেছেন। আমরা সব জায়গায় এগুলো করছি। শান্ত শহরকে অশান্ত করার একটা চক্রান্ত দুটি গতকাল করে গেছে মিছিলের মধ্যে আক্রমণ, কি বলবো? না, এগুলো তো অ্যাকচুয়ালি করা উচিত নয়। আমি তো বারবার বলছি, এখন এগুলো যখন বলি আমি, কিন্তু বলার আগে যারা এগুলো বলছে ওনাদের সময় একটু চিন্তা করা উচিত কি করতো আগে। মানুষ তো ভয়ে ঘর থেকে বেরোতে পারতো না, এখন তো অনেকটা জায়গায় ঠিকঠাক হয়েছে। আমি বলবো এই ধরনের কাজ করাটা ঠিক নয়, এগুলো উচিত নয়। খবর শুনবেন আপনারা, এর মধ্যেই খবর পাবেন। বেশি দিন যেহেতু নেই, বেশি দিন তো আর নেই, কাজে বেশি দিন যেহেতু নেই, কম সময়ের মধ্যে আপনারা খবরটা পাবেন যে কি হচ্ছে। You're developing things are fine, but one problem is the alliance between the two alliance partners. Things are not moving very smoothly. What is the reason? At home, you see, there are always some problems, no? So we are partner in politics. So sometimes they want something, we don't want something. So like that. So on that basis, ultimately we'll come to the conclusion. Unanimous conclusion would be there, and we'll inform you later. But you have signed the tripartite agreement on common platform only, no? Joint Yes, you have yes, correct. signed. Why it's getting delayed? No, it would be done because the way these peoples are, they want, these people, how they want, they may not be sorted out in that manner. So ultimately, the time will come that they also will agree. CPM এর জেনারেল সেক্রেটারি এমএবিবি ত্রিপুরায় এসে বলছেন বিজেপি জোট সরকারের অনুন্নয়নকেই পুঁজি করে সিপিআইএম তাদের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করছে। ওনারা তো এগুলো বাইরে এগুলো মুখস্থ হয়ে গেছে না। এখানের উন্নয়ন যারা এসছেন ত্রিপুরা সম্পর্কে আইডিয়াই নেই। কিন্তু আমি নিশ্চিত যখন এয়ারপোর্ট থেকে নামেন, এয়ারপোর্ট থেকে আসতে আসতে ভিতরে কিন্তু একরকম, বাইরে আরেকটা বলেন।
এবং নিশ্চয়ই ওনারা বলেন ভিতরে ভিতরে, আরে এত পরিবর্তন হয়ে গেল, আগে তো আমরা এসেছিলাম এরকম ছিল না। যে বলার জন্য সেটা বলেন। উন্নয়নের তো প্রশ্নই ওঠে না মানুষের কাছে গেলে। আর এই উন্নয়নের যদি বেশি জোর দেন তাহলে এখন তো শূন্যের কোঠায় দাঁড়িয়ে গেছে এডিসি জায়গায়, আগামী দিন বিধানসভা তো দেখবেন কোথায় যায়।